আজ সন্ধ্যে থেকেই ধেয়ে আসছে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। বঙ্গোপসাগরের বুকে জন্ম নিচ্ছে প্রলয়, নিম্নচাপ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়ে। আর ঘূর্ণিঝড় মানেই বজ্রপাত, দমকা হাওয়া, গাছ উপড়ে ফেলা মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্নতা আর শেষহীন আতঙ্ক। বন্ধুরা, আজকের সন্ধ্যা আর 5টা সন্ধ্যার মতো নয়, এই সন্ধ্যা থেকে শুরু হতে চলেছে এক মহাতাণ্ডবের অধ্যায়। বাংলার উপকূল আর নদীবর্তী জেলাগুলো এখন আর নিরাপদ নয়। বজ্রবিদ্যুৎ, ঘন্টার পর ঘন্টা ঝড় বৃষ্টি, 60 কিলোমিটার বেগে ধেয়ে আসা ধ্বংসের হাওয়া, আর সেই সঙ্গে বাংলাদেশ উপকূলেও আছড়ে পড়তে পারে এই প্রকৃতির রুদ্র রূপ। এটা কোনো গল্প নয়। এই মুহূর্তে আইএমডি, মৌসুম ভবন এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে তৈরি হচ্ছে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়, যার আঘাতে বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চল কাঁপতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই। এখনই সাবধান না হলে আপনার বাড়ির ছাদ, আপনার ফোনের চার্জ, আপনার শিশুর নিরাপত্তা সবই ভেঙে পড়তে পারে মুহূর্তের মধ্যে। এই ভিডিওটা এখনই লাইক করুন, সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল, আর কমেন্টে লিখুন আপনার এলাকায় এখন আকাশ কেমন, বজ্রপাত বা ঝড় শুরু হয়েছে কি। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই একটুখানি সচেতনতা হয়তো কারো প্রাণ বাঁচাতে পারে। তো দেখুন, এখানে বলা হচ্ছে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সপ্তাহ শেষে ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি, হুড়ুপুড়িয়ে কমবে তাপমাত্রা। তো আজ সন্ধ্যে থেকেই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এমনকি কলকাতাও প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়তে চলেছে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী আজ 24শে মে থেকে শুরু হয়ে আগামী কয়েকদিন ধরে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ নিয়ে কথা বলি। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সন্ধ্যার পর থেকে এখানে ভারী বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া চলতে পারে। কলকাতাতেও সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এইসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে 5টা থেকে রাত 10টা পর্যন্ত। এরপরে প্রাকৃতিক বিপর্যয়ের মূল কারণ কি? নিম্নচাপের শক্তি বাড়ছে বঙ্গোপসাগরে। আজ সকালেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরের ওপর একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। 27শে মে থেকে 29শে মের মধ্যে এটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠছে দক্ষিণ ভারত এবং বঙ্গোপসাগরের ওপর। মৌসুমী বায়ুর সক্রিয়তা বাড়ার কারণে প্রচুর জলীয় বাষ্প তৈরি হচ্ছে, ফলে ঝড় এবং বজ্রপাতের প্রবণতা বেড়েছে। বাংলাদেশ এবং ভারতের উপকূলের দিকে এগোতে পারে এই ঘূর্ণিঝড়। নাম এখনো ঠিক হয়নি, তবে ঘূর্ণিঝড় পরিণত হলে আইএমডি নাম ঘোষণা করবে। আপনার করণীয় হচ্ছে ঘরের জানলা এবং দরজা বন্ধ করে দিন, ফোন বা পাওয়ার ব্যাংকে চার্জ রাখুন, বাইরের যাতায়াত সম্পূর্ণ এড়িয়ে চলুন, গাছের নিচে বা খোলা মাঠে দাঁড়াবেন না, ছাদে বা টিনের ঘরে উঠবেন না। গাড়ি চালাতে হলে খুব সতর্কভাবে চালান। শিশু, বয়স্ক এবং অসুস্থদের নিরাপদে রাখুন। পরবর্তী 72 ঘন্টায় কি করতে পারে? আগামী 27 থেকে 29শে মের মধ্যে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। রেল লাইন, বিদ্যুতের খুঁটি এবং মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে, মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। তো বন্ধুরা, এই মুহূর্তে যে সময়টা চলছে তা শুধু খবর দেখার নয়, এটা প্রস্তুতির সময়। প্রাকৃতিক দুর্যোগ কখনো কাউকে বলে আসে না, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে সব রকম পরিস্থিতির জন্য। আপনার চারপাশে যদি ঝড় শুরু হয়ে থাকে, বজ্রপাত, গাছ পড়ে যাওয়া বা বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটে, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান। আর যদি ছবি বা ভিডিও থাকে আমাদের ইনবক্সে পাঠান, আমরা সেটাই দেখাবো পরবর্তী আপডেটে। এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব সতর্ক থাকা এবং অন্যকে সতর্ক করা। আপনার একটা শেয়ার কোনো একজন মানুষের প্রাণ বাঁচাতে পারে। আর এই ভিডিওটি শেয়ার করুন, লাইক দিয়ে জানান আপনি দায়িত্ববান সচেতন নাগরিক। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।